জিজ্ঞাসা হলো, মেয়েটিকে প্রশ্ন করালো, মেয়েটি, ও মেয়ে, তুমি কি আব্দুল ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করতে পারবা? ওই যুবকের ঈমান নষ্ট কি করতে পারবা? মেয়েটি বলছেন, চিন্তা করবেন না, আমার এই রূপের ঝলকে কত যুবক শেষ হয়ে গেল। আগামী কয়েকদিন পরে বিশ্ব ভালোবাসা দিবস আসবে, কয়েক টাকা দিয়ে গোলাপ ফুল কিনে বিভিন্ন পার্কে পার্কে ঘুরবে। কথা বলে ঠিক কিনা? এরকম যুবক সিলেটের মাটিতে আছে কিনা? না, সব তো আল্লাহর ওলি। আব্দুল ইবনে হুযায়ফাকে গ্রেফতার করা হলো। সম্রাট কায়সার যখন বললেন, জায়গা এতটুকু করেছেন কেন? সিলেটের মাহফিল হবে, লক্ষ জনতা ঢল, সেরকম মানুষ হবে। কথা বলে ঠিক না? এরকম প্যান্ডেল হইল, দিনের প্যান্ডেল এসে হাজার গুণ ভালো, মনে হচ্ছে সাইকেল দাঁড়িয়ে ফেলবে। কথা বলে ঠিকই না? আরো উঁচু করতে হবে, বাঘের মতন আওয়াজ যেভাবে প্যান্ডেল করেছে, মনে হচ্ছে জনগণ সব সাইকেল দাঁড়িয়ে ফেলবে। আগামীতে এরকম প্যান্ডেল হবে, বিশাল প্যান্ডেল হবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, একটু জিকির হবে আর সামনের জায়গাগুলো একটু পূরণ করো ভাই, প্লিজ। আপনি যদি আজকে এক ভাইয়ের জন্য জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিতে পারে। পারে কিনা? জিকির হবে লা ইলাহা। সবাই নড়ে চলে সামনে, তাই বলে এর ভিতরে চলে আসেন আবার। সবাই নড়ে চলে ভাষা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সবাই একটু ভাই সাউন্ড করবেন না, একটু সবাই চেপে চেপে বসে, শীতের ভিতরে বেশি সমস্যা নাই। লা ইলাহা, লা ইলাহা। চোখের পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতেই পারো লাশ। কথা বলে ঠিক না? তোমার ভয়ে থাকতো মানুষ করতে বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়াও তুমি রঙিন ঘড়ি। কথা বলে ঠিক না? কত দাপট, কত কত ক্ষমতা, সব করোনায় আউট। কথা বলে ঠিক না? তোমার ভয়ে থাকতো মানুষ করতে বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়াও তুমি যে রঙিন ঘড়ি। সুতাই টান দিলে মালিক, সুতাই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতেই পারো লাশ। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, টেনশন আছে, চিন্তা ছাড়। আব্দুল ইবনে হুযায়ফা সেজদার ভিতরে পড়ে, কারাগারের ভিতরে সেজদার ভিতরে পড়ে আমার আল্লাহকে ডেকে বলি, ও আল্লাহ, আমি অপরাধ করি নাই, একটাই আমার অপরাধ, তোমার কালেমার দাওয়াত প্রচার করো। আজ কত মানুষ এখনো ঘরের কারাগারের ভিতরে বসে বসে চোখের পানি ফেলে প্রহর গুনছে। কথা বলে ঠিক না? মুসলমানেরা শুনে রেখো, এই পৃথিবীতে আমার এই মুরব্বী জেনা করি নাই, কিন্তু অপবাদ দিয়ে, জেনার অপবাদ দিয়ে আমরা তাকে কারাগারে বন্দী করে রাখলাম। আমার ভাইয়েরা কিতাবের ভিতরে আসছে, ওই মানুষটা কিন্তু জেনা করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে তাকে কারাগারে বন্দী করা হলো, ফাঁসিতে ঝুলানো হলো। কিন্তু যেই মানুষগুলো মিথ্যা সাক্ষী দিয়েছে, ওদেরকে রাসূল বলেন জেনা করাইয়া মৃত্যুবরণ করানো হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা কথা বলি, যিনি কিছুদিন আগে চলে গেল ফাউন্ডেশনের মহাপরিচালক, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা বিভিন্ন অপবাদ দিয়েছিল, চোর ডাকাত ইসলাম যত সব কিছু তিনি ভালো জানেন, কেউ জানেন না। ভাইয়েরা আমার, এত অপবাদ, এত তিনি অপবাদ দিয়েছে, শেষ পর্যন্ত কোটি 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 টাকার অপবাদ নিয়ে তিনি বহিষ্কার হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ আছে কিনা? ও সিলেটবাসী শুনে রেখো, আল্লাহ যারা
দাদা তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলছে বান্দা কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়াকানা হাক্কান আলাইনাল নাসরুল মুমিনিন। সাহায্য করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে বন্ধুরে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, চিন্তা নাই, কোনো টেনশন করার প্রয়োজন নাই। যারা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য অগ্রসর হয়, আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। কোনো ভয় নাই, চিন্তা নাই। ঘোষণা দিয়েছেন কে? মুমিন যখন ঈমান আনবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিজদার ভিতরে পড়ে আল্লাহকে স্মরণ করে নিত্য ডান্সকারী মহিলা কারাগারের ভিতরে প্রবেশ করলেন। এখনো বাংলার জমিনে কারাগারের ভিতরে অকাম কুকাম হয়। কিছুদিন আগে ফাঁস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটা কথা বলি, সিলেটবাসী শুনে রেখো, পৃথিবীতে আমরা বাঁচার জন্য সেরাই। এখন কয়দিন রুহটা ভিতরে আছে। আল্লাহ বলে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় দেখে দিয়েছি রে বান্দা। কিসের অহংকার, কিসের ক্ষমতা? এই পৃথিবীতে ফেরাউন অহংকার করেছিল, পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছি। নমরুদ অহংকার করেছিল, নমরুদকে আমি ন্যাংরা মশা দিয়ে পিটাইছি রে বান্দা। টেনশন করিস না। আবু জেহেল বেশি লাফালাফি করেছিল, ছোট বাচ্চার হাতে মরেছে। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা বড় বড় লেকচার দিয়েছিল, আলেমদেরকে যারা বিভিন্ন গালাগালি করেছে, মিজান রহমান হাজারি হাজারি পাজারি বলেছিল, আমার আল্লাহ করোনা দিয়ে আউট করেছে। কথা বলে ঠিক না? মুসলমান যাবে কোথায়? আল্লাহ বলে পালাবার জায়গা নাই। কোথায় পালাবা বান্দা? রূহটা যখন তোমার ভিতর থেকে বাইর করে নিয়ে যাবো, কেন টেনশন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। বান্দারে ওই কবরের ভিতরে আসবি, ওই কবরে কিভাবে তুই জবাব দিবি, কবরে কেমনে থাকবি? আমি আল্লাহ তোকে এই পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম ক্ষণিকের জন্য। মাতা উল হায়াতাদ দুনিয়া, তার টেম্পোরারি। পৃথিবীর কোনো স্থায়ী বাজার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিজদার ভিতরে পড়ে চোখের পানি বেরে কান্দে। মেয়েটি কারাগারের ভিতরে প্রবেশ করলেন আর ডান্স দেওয়া শুরু করলো, গান বাজনা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিজদার ভিতরে পড়ে চোখের পানি বেরে কান্দে, মালিক ও আল্লাহ, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার প্রতি বিশ্বাস করি, বিশ্বনবীর কাছে কালেমা পড়েছি গো আল্লাহ। আমি জীবন দিতে রাজি, আমার জন্য ঈমান দুর্বল না হয়ে যায়, আমার নজরটা যেন ওই দিকে না চলে যায় গো। তুমি করাও, কোন বান্দা যখন আমার আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ তখন বান্দার হয়ে যায়। কথা বলা ঠিক না? মুসলমান মেয়েটি কারাগারের ভিতরে বারবার ড্যান্স দিতেছে আর ড্যান্স দিতেছে আর গান গাইতেছে। কিতাবের ভিতরে আসছে শেষ পর্যন্ত মেয়েটি বারবার গান গাইলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবারও তাকিয়ে দেখলেন না কোন বিশ্ব সুন্দরী ড্যান্স দেয়। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এর নাম কি? এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ। ঈমান যদি আনতে হয় ওইভাবে ঈমান আনবি। সাবাস ভাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিজদার ভিতরে পড়ে মেয়েটি কারাগারের ভিতরে বারবার গান দিয়ে এখনো হয় নাই। কিতাবের ভিতরে আসছে শেষ পর্যন্ত মেয়েটি তার নিজের গায়ের সমস্ত পোশাক পর্যন্ত খুলে ফেললেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বারবার ডাক দিতেছে, ও সিলেটের যুবকেরা, তোমাদের পায়ের ভেতরে হাত রেখে বলি যুবক, তোমার জন্য এখন মসজিদের দরজা বন্ধ হয়ে নাই, এখন তোমার তওবার দরজা বন্ধ হয়ে নাই। যুবক রে, আজকে রাত তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। পারে কিনা? যুবক, কত যুবক অ্যাক্সিডেন্ট করে চলে যায়, কত যুবক দুনিয়া থেকে চলে গেল। আমার ফরিদপুরের আমার ছোট ভাই মঈনুল ঘুমের ভিতরে দিয়ে দুনিয়ার জগৎ থেকে চলে গেল। যুবক রে, ফিরে আসো। 14 তারিখ দরকার নাই, 14 তারিখে মুখে লাথি মেরে দাও। আল্লাহ কোরআন নিয়ে ঈমানের আমল করো যুবক, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? মেয়েটি কারাগারের ভিতরে উলঙ্গ হয়ে গেল, বারবার ডাক দিয়েছেন। কিতাবের ভিতরে শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান নষ্ট করতে পারে নাই। মেয়েটি কারাগার থেকে বাইর হয়ে গেল। সম্রাট কায়সার গেটের মুখে দাঁড়িয়ে দেখলেন মেয়েটির গায়ে কোনো পোশাক নাই। সম্রাট কায়সার চিন্তা করলো মনে যুবকের কাম সারা। আমার ভাইয়েরা, মেয়েটিকে বলছে, মেয়ে কি অবস্থা, তাড়াতাড়ি যুদ্ধের সুখের সংবাদ দিয়ে দাও। সম্রাট সন্দেশে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিজদার ভিতরে পড়ে আমার আল্লাহকে ডাকে। মেয়েটিকে হাত উঁচু করে বলে, হে সম্রাট কায়সার বেঈমান, কার কাছে তুই পাঠিয়েছিস? জিব না জল না ইট না পাটকেল, কিছুই বুঝলাম না। আমার এই রূপে
এত কষ্ট করলাম, সে পর্যন্ত নিজের পোশাক খুলে ফেললাম। ওই যুবক একবারও আমার দিকে তাকান না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ সম্রাট কায়সার বেঈমান, শুনে রাখ, আমার মতন সুন্দরী না, তাম পৃথিবীর সমস্ত সুন্দরী মেয়েগুলোকে যদি ওই কারাগারের ভিতরে তুই ঢুকাই দিয়ে সঙ্গ করে ওই যুবকের ঈমান নষ্ট করা সম্ভব না। তাকবীর। আমার মেয়ের এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ। ঈমান যদি আনতে হয় ওইভাবে ঈমান আনবে। আমার মুসলমান ভাইরা, সিলেটের ভাইরা, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তোদের জন্য পুরস্কার চলে যাবে। ওই পুরস্কার হচ্ছে আমার আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, তারাই আমায় গোসল দিবে, কে নিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে কাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাবো, কার কারণে কার কারণে করে দেখো না আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, লা ইলাহা এতগুলো মানুষ আমার আল্লাহর নামে জিকির হবে, বলেছে হচ্ছে না, শরীর চলে না, কথা বলে ঠিক। আর এই মান নিয়ে বলছে ফ্রান্সের মাটিতে আমরা যুদ্ধ করি, ফ্রান্সের মাটিতে তুলি থাম, সাঁওতালের মাজার পাড়ি দিয়ে সম্ভব না, কথা বলে ঠিক না। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমরা দুনিয়ায় থাকবো না, সবাই চলে যাবো অন্ধকার গহীন কবরে। আমার সিলেটবাসী কে কখন কোন সময় চলে যাবে কেউ জানে না। অন্ধকার গহীন কবরে আমি আপনি যাব, এই পৃথিবীতে কেউ কারো আপন হবে না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দারে, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা মিনিট কারোর জন্য আগানো যাবে না, কারোর জন্য পিছানো যাবে না। আল্লাহ বলছে ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি রে বান্দা, বেশি লাফালাফি করিস না। এই পৃথিবীতে রাষ্ট্রপতি ভাইয়ের আমার চলে গেছে, সে আবার চলে গেল। ভাই আমার সাধারণ বাংলাদেশ আমেরিকার সৈয়দ আশরাফ সাহেব মন্ত্রী, নাসিম সাহেব দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল, শেখ আব্দুল্লাহ ধর্মমন্ত্রী চলে গেল, সারা খতম রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেল, এইভাবে পাকিস্তান কোম্পানির মেয়ে ছেড়ে চলে গেল। আমার ভাইরা ইসলাম গ্রুপের মালিক চট্টগ্রাম চলে গেল, হাজার হাজার কোটি টাকা। আমার ভাইরা যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে দুনিয়ার জগতে করোনায় আউট হয়ে গেল। দুনিয়ার সব প্রেক্ষাগুলো কিচ্ছু সঙ্গে যাবে না। আমার ভাইরা
নুরুল ইসলাম বাবুল সাহেব দুনিয়া জগৎ ছেড়ে যখন চলে গেল, হসপিটালের ভিতরে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আমার শ্বাসকষ্ট এত বেশি হয়, আমি আর সহ্য করতে পারি না, আমার একটু শ্বাসকষ্ট কমানো যাবে? ডাক্তার বলছেন, স্যার কোনো মেডিসিন নাই, কোনো ওষুধ নাই, এই শ্বাসকষ্ট একমাত্র কমাই দিতে পারে ওই ওপরের মালিক সারা পৃথিবীতে কেউ পারবে না। নুরুল ইসলাম বাবু দুনিয়ার জগতে আউট হয়ে গেল, করোনায় চলে গেল। ডাক্তার বলছে, যেই মানুষটির এত কোম্পানি হাজার হাজার কোটি টাকার মালিক, সেই মানুষটা মৃত্যুর সময় স্ত্রী পাশে ছিল না, সন্তান পাশে ছিল না, কর্মচারী কোম্পানির যত সিএম বলেন যাই কিছু বলেন কেউ সাথে ছিল না, মৃত্যুর সময় হসপিটালের পাশে তার কাছে খুঁজে পাওয়া যায় নাই। এটার মানে পৃথিবীতে কেউ কারণ নয়, সন্তান বলেন স্ত্রী বলেন পৃথিবীতে কেউ কারণ নাই। কত বড় ঠিক না? কোন নেতা খাতা চিটার মাঠবার কেউ কারণ নাই। কত বড় ঠিক না? আমার বাবা চলে যায়, সন্তান যায় না, স্ত্রী দুদিন চোখের পানি ফেলে দেয়, 3 দিন চোখের পানি ফেলে, 4 দিনের মাথায় কোনো খবর নাই। বাদামদেব এই মাহফিলের জন্য কোরআনের মাহফিল 1 লক্ষতে শুরু হয়েছিল। ভাইয়ের আমার কোন গ্রাম আপনার কল দিয়ে শুনে নেন। ভাই আমার 1 লক্ষ দিয়েছে, 50,000 কয়েকজন দিয়ে 10,000 5,000 আল্লাহ বান্দারা আছে। ভাই লন্ডনবাসী এমন কোন আল্লাহর কোন পাগল বান্দা থাকলে একটু তো করা লাগবে। আল্লাহ বলেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি তোর নিয়ামত বাড়াই দেব। 1 টাকার মালিক 2 টাকা বাড়াই দেব, 5 টাকার মালিক 10 টাকা আল্লাহ তোর 5 টাকা বাড়াই দিব। আমার খেলা সকালবেলা হয়েছি, ফকির সন্ধ্যাবেলা এই দুনিয়া বাজারে ভিক্ষা করতো, সে আজ ফকির না, একবার চৌধুরী। কয়েকটা কোম্পানির মালিক জোরে বলেন কথা ঠিক না? কয়েকটা কোম্পানির মালিক জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহর কোন বান্দা আছে একটু দ্রুত করে লাগবে, হুজুর 20,000 টাকা দিয়ে দেব আল্লাহ কোরআনের জন্য। আর যদি বাবার জন্য মায়ের জন্য আপনি দান করতে পারেন, আমার ভাইয়েরা এই 20,000 টাকা দিতে যাবে না, আপনার বাবা আমার কবরে সওয়াব চলে যাবে। দুনিয়াতে মানুষ যতক্ষণ বেঁচে থাকবে, আমার ভাইয়েরা, মানুষ যতক্ষণ বেঁচে থাকবে তার রূহটা চলবে, আমল চলবে। কিন্তু কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমলের দরজা চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া, নেক সন্তান, মাদ্রাসা, ভালো ভালো কাজ এই দুনিয়াতে আপনি করে যাবেন। মৃত্যুবরণ করার পর আপনার কবরে সওয়াব চালু হয়ে যাবে। এমন কোন আল্লাহর বান্দা কি পাবো না? একজন হুজুর আমি 20,000 টাকাই মাহফিলে দিয়ে দেব, দ্রুত করে লাগবে, বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে। কোন আল্লাহর বান্দা? সিলেটের মানুষেরা, আমি বলে যাই আপনাদের কোটি কোটি টাকার সম্পদ আছে ভাই, কি আছেন একটু দ্রুত করে লাগবে। মেহমান পশ্চিমের ভিতরে প্রবেশ করবে ভাই, কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনের জন্য দান করলে দুনিয়া করে তো পরকালে পাওয়া যায় না। ইলাহা আর মাঠে মাঠে দাঁড়িয়ে থাক, সমস্যা নেই। আর কতবার বলা যাবে একটু ভাই আগাচ্ছে তো, আর থাকা নাই, গরম ধরে যাচ্ছে, কথা ঠিকই না? আমার ভাইয়েরা এখন যে যেখানে জায়গা পাবো ওখানে বসে পড়তে হবে, কথা ঠিকই না? আগামীতে প্যান্ডেল করলে বড় করে প্যান্ডেল করবে, উষা করে, উষা বাঘের মতন দেখতে লাগবে, কথা বলো ঠিকই না? আর যেভাবে রাখছে এটা মনে হচ্ছে যে 20 ঘর। আমার ভাইয়েরা এই প্যান্ডেল অনেক উঁচু, আরো 5-7 হাত উঁচু করতে হবে। আপনারা যারা পারেন একটু শেষে বসেন। আমার ভাইয়েরা এই কোরআনের মাহফিল আগামীতে হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আগামী তারও বড় করে হবে, আমরা চাই কি চাই না? আল্লাহ কোন বান্দা যদি থেকে দেখেন একটু দ্রুত করবো, মুসাফির মানুষ আমি দোয়া করে দিয়ে যাবো তাড়াতাড়ি। আমার নাম কি? আবিদ আলী, হাফিজ আলী, কোন গ্রাম? কোষখালিকা। কত কত? এটা থাকলে তো 25,000 হয়ে যায়, 20,000। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, 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 জিন্দাবাদ, তাকবীর, তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা মুরব্বি
আল্লাহ কোরআনের জন্য মাহফিলের জন্য 20,000 টাকা দান করলো, দানকে কবুল করো, লক্ষ লক্ষ নামারি বানায় দাও, মনের আশা পূরণ করো, আব্বা মা বিজলামে গায়দারাজ করে মারা গেলে কবরে মাফ করো, স্ত্রী সন্তান পুত্র কবুল করো, কিয়ামতের ময়দানে হাউসে পানি পান করায়া হযরত আবু বকরের সঙ্গী বানাই দিও আমিন। আমার ভাইয়েরা সময় নষ্ট করবো না, হুজুর 20,000 যদি পারেন কেউ দ্রুত দিতে হবে, হুজুর 10,000 দিয়ে দেবো। আল্লাহ কোন বান্দা থাকলে একটু দ্রুত, বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। আমার ভাইয়েরা এখন কত সম্পদ রেখে চলে গেছে বাবা, ওই গহীন কবরে ঘুমিয়ে আছে, মশারি নাই, খেতা নাই, বালিশ নাই, খাট নাই, ওই বাবা তুমি সব রেখে চলে গেল। এমন বান্দা আছে, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেবো, একটু দ্রুত করে লাগবে। আমার ভাইয়েরা কি আছে, কোন ভাইয়েরা আমার মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাবো, এই মাহফিলে প্রচুর টাকা ব্যয় বল ভাই, আপনাদের সহযোগিতা পাইলে মাহফিল আরো বড় হবে। কি আছে, কোন আল্লাহর বান্দা আছে, হুজুর 10,000 টাকা দিয়ে দেবো। আমার আল্লাহর প্রেমিক দুনিয়ায় যদি আজকে 10,000 টাকা কোরআনের জন্য দিতে পারেন, এই কোরআন হাজার হাজার মানুষ শুনেছে ভাই আমার, প্রচার হবে, প্রসার হবে। এই 10,000 টাকার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় পরকালে শান্তি দিতে পারে কি পারে না? আমার ভাই আল্লাহর পথে দান করলে দুনিয়াতে কমে না, যারা মনে করে কমে যায় এটা সম্ভব না। আল্লাহ বলেন ইনশাআল্লাহ জিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকর আদায় করলে আমি তোদের নিয়ামত বাড়াই দেবো। কথা বলে ঠিক না? লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়েরা বেশ কষ্ট হচ্ছে আপনাদের, একটু চেপে বসা যায় না? আর একটু ভাই একটু ফাঁকে বসে দেন, পেছনে ভাইরা অনেক জায়গা আছে, যে জায়গা আছে একটু বসে পড়েন আমার ভাইরা। আর এখানে দরকার পাঠিয়ে দিয়ে দেন, এই পাশে পাঠিয়ে দেন, এই পাশে বসুন আমার ভাইরা। এই ছোট্ট একটা মসজিদ আছে, এখানে বাম পাশে আমার ডান পাশে নাকি ভাই আল্লাহ মসজিদ এবং মাহফিলের জন্য আমার ভাই কোন আল্লাহর বান্দা আছে, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেবো, মুসাফির মানুষ দোয়া করে দিয়ে দেবো, বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, কোন আল্লাহর বান্দা আছে একটু হাত বাড়াই দিতে হবে। হাজার হাজার মানুষের ভিতরে সিলেটবাসী 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য মসজিদের জন্য দেওয়া যাবে নাকি ভাই? একটু দ্রুত করা লাগবে ভাই, কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনের মাহফিলে দান করলে দুনিয়া আখিরাতে পরকালে পাওয়া যায়। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের ছবি মাথায় দেও, গোটার দাসরে দেয়া ধন বটে মনে করে নিতে কথা বল। আমার ভাইয়েরা কোন আল্লাহর পাগল বান্দা আছে একটু হাত বাড়াই দেন, হুজুর আমি 10,000 পারলাম না, হুজুর 5,000 দিয়ে দেবো। এমন কোন আল্লাহর বান্দা কি থাকলে একটু দ্রুত, মেহমান কিন্তু চলে আসবে, আমি সময় নষ্ট করতে পারবো না। আমার ভাইরা একটু দ্রুত আল্লাহর এই কোরআনের জন্য লিমা আক্তার ডাক্তার, আমার মুরব্বীর মেয়ে, হ্যাঁ রাষ্ট্রে মাহফিলের সভাপতি সাহেবের মেয়ে লিমা ডাক্তার, তিনি লিলিমা ডাক্তার 5,000 জোরে করে মারহাবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার এক বান্দি চিকিৎসাবিদ মালিক, তার চিকিৎসা নাম 5,000 টাকা কোরআনের জন্য দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, লক্ষ লক্ষ মালিক বানাও। আল্লাহ মনে আশা পূরণ করো, পর্দাশীল নামাজীদিন দারি মন্দার বানায় দিও। আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতিমার সঙ্গী বানায় দিও আমিন। আব্দুস সামাদ ভাই আমার ভাইরা কোরআনের জন্য 2,000 ধরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার আব্দুস সামাদ আল্লাহ 2,000 টাকা দান করেছে, কবুল করো। লক্ষ লক্ষ মালিক দুনিয়াতে সম্মানরা পারিবারিক জীবন সুন্দর ছেলে সন্তান কবুল করো। কিয়ামতের ময়দানে পরিবার সহ তুমি জান্নাতে আমিন। লা ইলাহা গোলাউড়া বাড়ি কত আব্দুল লতিফ লালা মেম্বার গুল্লার দাও 5,000 টাকা ধরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আব্দুল লতিফ সাহেব আল্লাহ তোমার কোরআনের জন্য 5,000 দিয়েছে, আল্লাহ কবুল করো। লক্ষ লক্ষ মালিক দুনিয়াতে সম্মানরাও পারিবারিক জীবন সুন্দর ছেলে সন্তান কবুল করো। কিয়ামতের ময়দানে পরিবার সহ করি তুমি জান্নাতে আমিন। কোরআন শরীফ কয় পারা জোরে বলেন, কয় পারা? কোরআন শরীফ আল্লাহর 30 জন বান্দা আমি দেখতে চাই নগদ, বাকি হবে না ভাই। আল্লাহ কোরআনকে সম্মান দিয়েছে, দিবেন তারা একটু দ্রুত হাত বাড়াই দিতে হবে। কোরআন শরীফের
প্রথম পাড়াকে সম্মান জানিয়ে 1000 টাকা আমার কোন ভাই আছে একটু দ্রুত করা লাগবে, সময় নষ্ট করা যাবে না। কোরআন শরীফ 30 পারা, হাজার হাজার মানুষের ভিতরে পাওয়া যাবে, কিন্তু দ্রুত হাত বাড়াই দিতে হবে। ওই যে একজন ভাই একটু চলে আসেন, আপনি চলে আসেন এখানে, একটু আসেন নগদে নগদে, ওখানে জানতো কেউ একজন যে টাকাটা নিয়ে আসে। ভাইরা আমার, কোরআন শরীফের প্রথম পারা লিল্লাহি তাকবীর, রব্বুল আলামিন তোমার এই বান্দা কোরআনের জন্য কোরআন শরীফের প্রথম পারাকে সম্মান জানিয়ে সালা কবুল করা ফরমান করতে গেছে। সম্মান অ্যাডভোকেট ফয়জুল সাহেব, আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফে 2 নাম্বার পড়াকে সম্মান জানিয়েছে, কবুল করা। লক্ষ নম্বর দুনিয়াতে সম্মান পরিবার জন্য সুন্দর করা। আল্লাহ কিয়ামতের ময়দানে হাউস কাউসারে পরিপূর্ণ করাই। আল্লাহ পরিবার সকলে তুমি জান্নাত দিলাম। 2 নাম্বার পড়া, 3 নাম্বার পড়া, 3 নাম্বার পড়া। আমার ভাইরা হাজার হাজার মানুষের ভিতরে ও সিলেটবাসী নামটা চেঞ্জ করে ফেলতে হবে, লন্ডন প্রবাসী সব চেঞ্জ করা লাগবে, কারণ আপনাদের ইমান দুর্বল বোঝা গেছে। হুজুর জীবন দিব কিন্তু মাল দেব না। আমার আল্লাহ বলছে তোর মতন বাটপাড়ের দোয়া আমার দরবারে কবুল হবে না, আগে মাল দে তারপরে জান দে। কথা বলেন ঠিক কিনা? আমার এই মাহফিলের জন্য অনেক টাকা ব্যয় হবে। আমার ভাইরা কোরআন শরীফের 3 নাম্বার পড়াকে সম্মান জানিয়ে ভাইরা আমার কে আছেন হাজার হাজার মানুষের ভিতরে, আমার মায়েরা আমার বোনেরা একটু যদি পারেন দ্রুত আপনারা পাঠিয়ে দেন লিখে, কে আছেন আল্লাহর কোন বান্দা আছে একটু হাত বাড়াই দেন। হুজুর নাম কি? ওই ভাই নাম কি? নাম কি? মোহাম্মদ আলী, মাহমুদ, মাহমুদ কত কত? মাহমুদ ভাই কত? 3 নাম্বার পাড়া মাহমুদ ভাই। ও মালিক তোমার বান্দা মাহমুদ কত সুন্দর নাম। আল্লাহ তুই 1000 টাকা দিয়েছিস, 3 নাম্বার পাড়াকে সম্মান জানিয়েছে, বগুড়া কোলা সম্মান করাও, দুনিয়াতে সম্মান করে আপনার মতের মধ্যে পরিবার ছিল তুমি জান্নাত দিলামি। ওই ছোট মাসুম বাচ্চা 4 নাম্বার পাড়া, নাম কি শোনা? আর একজন পাশে ওখানে রান্না খায়, ওখানে তুই যে নামটা লিখে নিয়ে আসেন। 4 নাম্বার পাড়া, 5 নাম্বার পাড়া। ও মালিক তোমার এই বান্দা ছোট মাসুম বাচ্চা আল্লাহ 4 নাম্বার পাড়াকে সম্মান জানিয়েছে, আল্লাহ কবুল করে না। লক্ষ লক্ষ করা যুবককে কবুল করা, ছোট মাসুম বাচ্চাকে কবুল করো, তার পিতা মাতাকে কবুল করা, কিয়ামতের ময়দানে পরিবারের জান্নাত দিও। 5 নাম্বার পাড়া, 5 নাম্বার পাড়া কে? এই নগদ নগদ কিন্তু নাম কি? 500 হাবিবুর রহমান 500 আল্লাহ কবুল করুন, দুনিয়াতে সম্মান বাড়াও, কিয়ামতের ময়দানে